মহিমা মহিমা আমায় মা বলি যা মানা মেরে কি মহিমা আমায় মা বলি ডাক সদা গো মানা মেরি কি মহিমা হাইরে মিটাই মনি বাসনা আমায় মা বলি তুই ডাক সদা গো মানা মেরি কি মহিমা পদ্মাবতী হাইরে মিটাই মনি বাসনা আমায় মা বলি তুই ডাকি দিতাম মানা মেরি মহিমা মা বলে যারা যারা ডাকে বর্তমাসী সবাই মা বলি নাম মিটাই মনির বাসনা আমায় মা বলি ডাক সদা গো মানা মেরি মহিমা
এই তো তোমার দর্প অহংকার। মর্তের মাটিতে জন্ম নিয়ে করলে মারি অপমান। এই দম্ভিক চাঁদ সদাগর। একদিন গেলাম আমি চম্পানি নগরী, সনকা বুঝল মোর স্বর্ণগরী দিয়ে। সেই ঘট ভাঙলি চাঁদ তুমি। সেদিন করেছি চম্পানি নগরী কঠিন প্রতিজ্ঞায় আমি। আমার হস্তে পুজো নিলে স্বর্গধামে আমার স্থান হবে। দেবী রূপে পূজিতা হবে মর্তের মাটিতে। দেবী মনুষা। আমার অহংকারে তোমার দর্পতে একে দুই ছয় পুত্রকে আমি পাঠাইছি সেই জমালয়ে। কোথায় গেলে তোমার মহামন্ত্র? কোথায় তোমার মহামন্ত্রটা? অনুসার শক্তির কাছে তোমার চাঁদ সদাগর নত স্বীকার করতে হবে। মা বলি মনসার চরণে তোমায় পুজো দিতে হবে। সবাই জানবি মনসা পূজারি বনি চাঁদ সদাগর। সেদিন আমি দেবী রূপে পূজিত হব তোমার চম্পানির মাটিতে। মা বলে মনসার জয় না তো স্বীকার করলে না চাঁদ। মনসার শক্তির কাছে তোমায় একদিন না একদিন তোমায় পুজো দিতেই হবে। কিন্তু কিভাবে চাঁদ সদাগর পুজো দিবি আমার? কোথায় যাবো আমি? চাঁদ সদাগরের একটু সর্বনাশ করবার পর মা বলি নত স্বীকার করি না মনুষ্যারি চরণী। আর যতদিন চাঁদ সদাগর মা বলি মাতৃর চরণী দেবী রূপে পূজিতা দেবে না, ততদিন যাবি দেবী রূপে মর্তের মাটিতে আমি পূজিত হতে পারবো না। শিব তো নয়া হয়ে শিবাংশী জন্ম নিয়ে মর জীবন ব্যর্থ হবে। সাদরের মানবীর কাছে এই মনসা নত স্বীকার করবে। এই মনসা নত স্বীকার করবে না। দণ্ডধর তুমি আবার কিভাবে তুমি মা বলে আমায় চয়নে পুজো দাও না? ছলে বলে কৌশলে যেভাবে হক তোমায় নত স্বীকার করতে হবে। মনসার চরণে। কিন্তু আমি কোথায় যাব? আমি কোথায় যাই? পিতাশ্রী বলেছে আপদে বিপদে পড়লে দিদি নিতুলার স্মরণ করলে দিদি নিতুলার যুক্তি দেবে, আর সেই যুক্তিতে আমার দেবীত্ব পরিচার হবে। তাই যদি হয় দিদির শরণাপূর্ণ হব আমি। দিদি নেতা, দিদি নেতা। না জানি মনসা কেন আমায় স্মরণ করেছে, ছুটে যাই আমি তার নিকটে। প্রণামী দিদি নেতা। আশীর্বাদ করি ভগ্নী, এই জগতে জুড়ে তুই পূজিতা হ। কিন্তু পাইনি দিদি মনসা তোমায় যুক্তি নেই। যাদের একে দুই ছয় পুত্রকে পাঠাইছি জমালয়ে, তোমায় যুক্তি নিয়ে তাদের মহামন্ত্র হনন করেছি। কিন্তু চাঁদ সদাগর মনসারি চরণে নত স্বীকার করে না দিদি নেতা। মনসা
একে দেখি আজ এলানো তোরে কেশ মলিনী তোরে বেশ। তুই ছুটে গিয়েছিলিস চাঁদেরই নিকট, আমার যুক্তি মতে করলি তার সর্বস্ব ছাড়খাড়। তবু কি সে তোর চরণে মা বলে নত স্বীকারই করেনি? করিনি দিদি রিতা, চাঁদ সদাগর মা বলে আমার জয়নি পুজো দিতে চাই না। মনসা, আর যতদিন চাঁদ সদাগর পুজো দেবে না, সব চেষ্টায় আমার মৃত্যু হবে। স্বর্গ হইতে মর্ত দাবিতে এসেছি দিদি একমাত্র চাঁদের হস্তে পুজো নেবার জন্য। আমি কেমনে করিয়া পুজো পাবো দিদি, আমায় যুক্তি দাও। মনসা, ও দিদি, হ্যালো, ও দিদি নে তুলা গো, কেমন করি পাবো পুজো চাঁদি বাই নারী ঘরে। মনসা, শান্ত ভগ্নী শান্ত হ। দিদি নে তুলা গো, কেমন করে পাবো পুজো চম্পা নগরী। দিদি কেমন করে পাবো পুজো চম্পা নগরী। আমি কেমন করিয়া পুজো পাইব দিদি, মারি যুগ। চিন্তা নেই মনসা, তুমি ভেবো না, রয়েছে তোমার এই দিদি তোমার পশ্চাতে। কেঁদো না ভগ্নী।
মনসা, আমি কেমন করে পুজো পাবো দিদি? শান্ত হো মন। আমি যুক্তি দিব, আমি তো রয়েছি। যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবি এই জয় বিশ্বহরি। কিবা যুক্তি রয়েছে দিদি বলো নাই আমারই? তোমার যুক্তি নই যাবো আমার কার্য করিবারে। বলো দিদি নেতা। মনসা, আমার যুক্তি মতে চাঁদকে সর্বহারা করে ফেলেছিস। করেছি দিদি। মহারানী সনিকা পুত্র শোকে সকাতুর হয়ে পড়েছে, হাহাকার করে কাঁদে। সেই চম্পকনগরের দুঃখ আর দেখা যায় না। কিন্তু কিন্তু দিদি গো, এই সময় আমার মাথায় যেন কোনো যুক্তি, কোনো বুদ্ধি আসে না বোন। কিন্তু ভেবেছি দিদি, চাঁদ যদি এই সময় প্রাণ থেকে মৃত্যু হয়ে গেলে আমি দেবী রূপে পূজিতা হতে পারবো না। সত্যি তো বোন। চাঁদ যে পুত্র শোকে পাগল হয়েছে চম্পানি নগরী। পুত্র শোকে নিজের অনয়ন দিয়ে অসুর ধারা ফেলে দিদি। তুমি শোন মনসা, মনে পড়েছে, বিলম্ব নয় অবিলম্বে সিজুয়া পরিত্যাগে করে ছুটে যায় কৈলাস ধাম পিতার নিকট। পিতার নিকট? পিতার নিকট গিয়ে এক এক করে সকলে কথা পিতার নিকটে প্রকাশ করে বল। চাঁদ পিতার পরম ভক্ত, চাঁদের সেই নয়ন বাড়ি মুছিয়ে দেওয়ার জন্য পিতা তোকে যুক্তি দিবে। তুই যা, একটিবার তুই তোর দুঃখের কথা পিতার কাছে বল। বিশ দিদি, আমায় আশীর্বাদ করো যেন আমার আশা পূর্ণ করতে পারি দিদি নেতা। বেশ, তোর মনস্কামনা পূর্ণ হোক, আমি আসি। চন্দ্রধর দিদিনি তোলা যুক্তি দিয়েছে। যদি আমি নতুন ভাবে হাসি ফুটাতে পারি তাদের মুখে, তাইলে আমার আশা পূর্ণ হবে। তাদেরকে দিয়ে 6 পুত্রকে হারাবার পর চম্পানি নগরে পুত্র শোকে চাঁদ কাতর হয়েছে। আমি পিতাশ্রীর কাছে গেলে দুঃখের কথা শ্রবণ করলে পিতা আমায় উপায় বলে দেবে। তাই যদি হয় চলো হংসরং নিয়ে চলে আমার সিজুয়া পরিত্যাগ করিয়া কৈলাসে পিতাশ্রীর নিকটে। হরি ওম তস্য, হরি ওম তস্য, হরি ওম তস্য। কি সুন্দর আমার এই কৈলাস পরিবেশ। একদিকে শোনা যায় পাখিদের কলরব, ঠিক তেমন অপরদিকে ভ্রমরদের গুঞ্জন। এই পাখিদের কলরব, ভ্রমরদের গুঞ্জনে পবিত্র হয় আমার এই ক্লাপিত হৃদয়। তাই আমি দেবাদিদেব মহেশ্বর, ঠিক তেমন অপরদিকেই আমি ত্রিকালদর্শী। ভক্তদের কাছে আমি অল্পতে সন্তুষ্ট হই বলে ভক্তরা আমায় আশুতোষ নামে ডাকে। তাই তো বারবার মনে পড়ে আমার মানসকন্যা মনসার কথা। স্বামী পুত্র তাকে ছেড়ে গেছে, বুক ভরা বেদনা নিয়ে এসেছিল আমার নিকটে দেবী হওয়ার বাসনা নিয়ে। আমি যে তাকে আদেশ করেছি, যা মনসা ওই মর্থের মাটিতেই আমার পুত্র সমভক্ত চাঁদ সদাগরে যেদিন তোমার চরণে পুষ্প জল দেবে, সেদিন হবে তুমি দেবী রূপে প্রতিষ্ঠিত। তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। জানি না মনসা কতদিনে দেবীর স্বীকৃতি অর্জন করবে। হরি ওম তস্য। পিতা, পিতা, পিতাশ্রী
পিতাশ্রী যে ধ্যানে মগ্ন থাকলে আমার যে আশা পূর্ণ হবে না। অতি শীঘ্রই পিতাশ্রীর ধ্যান ভঙ্গ আমি করব। জাগো পিতা, জাগো। হে মহাদেব, তুমি করো করুণা। করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। তিনি ত্রিশূলি ধারী জটাধারী অগো পিতা, তুমি ত্রিশূলি ধারী জটাধারী অগো পিতা, তোমার কৃপা নয় পিতা এলাম হেথা, তোমার কৃপা পিতা এলাম হেথা। তুমি সত্যম, তুমি শিবা, তুমি সুন্দরা, তুমি সত্যম, তুমি শিবা, তুমি সুন্দরা, তোমার কৃপা পিতা এলাম হেথা, তোমার কৃপা পিতা এলাম হেথা। করুণা, হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা। ওম নমঃ শিবায়, ওম নমঃ পদ্মাবতী, বলো পিতা। এলে যখন বাপের পুরীতে বইমুখ হয়ে কেন গেলে মা? বলো মা। তোমরা তো সকলে দেব দেবতা মিলে আমাকে ঠকিয়েছ পিতাশ্রী। সকলে দেব দেবতা মিলে ছলনার আশ্রয়িত। তনয়া, আজও অশ্রুধারা বয়ে যায় মলিন বদন দেখি। বলো তো মা, বাপের পুরীতে কেন তোমার অশ্রুধারা বয়ে যায়? আমি যে বহু আশা করে এসেছি পিতা। আশা? এই বুক পড়া দুঃখ যন্ত্রণা নিয়ে যে পিতার কাছে আমার দুঃখের কথা খুলে বললি আমার মনোবাসনা পূর্ণ করবে। মনসা, তুমি আমার মানস কন্যা, এইভাবে তুমি যদি চোখেরই জল বর্ষণ করো কেন বলো তো মা? আজ নয়ন জলে বক্ষ প্লাবিত করেছ, বলো তনয়া। হে পিতা, অনুমতি নিয়ে গিয়েছিলাম মর্তের মাটিতে। সত্যই?
সকলে দেবী দেবতা বলেছিলে মনসা যাও মর্তের মাটিতে বণিক চাঁদ সদাগর পুজো দিলে দেবী রূপে পূজিত হবে তুমি মর্তের মাটিতে। হে রে মা, কিন্তু তোমার পরম ভক্ত চাঁদ সদাগর মা বলে আমার চয়নে পুজো দিতে চাই না পিতা। মনসা, অভিশপ্ত জীবন তোমার, যতদিন না চন্দ্রধর বণিকে তোমার পুজো করবে দেবীর স্বীকৃতি অর্জন করতে পারবে না। কিন্তু মা, কিন্তু কি? চাঁদ সদাগর যেদি বড্ড অভিমানী আমি মানছি, কিন্তু তুমিও তো তার কম ক্ষতি করনি মা। করেছি পিতা। চাঁদের অহংকার মর্তের মাটিতে জন্ম নিয়ে মানুষকুলে জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাদবি সংবাদ করে তা চাঁদের অহংকারকে আমি চূর্ণ করেছি। তাদেরকে দিয়ে 6 পুত্রকে আমি জমালে পাঠিয়েছি পিতা। সত্যই? তবে বলো বলো মনসা, আমি তোমার দেবীত্ব অর্জনের জন্য কি সহায়তা করতে পারি? তুমি পারবে পিতা। বলো। তুমি আমার দেবীত্ব প্রচার করে দিতে পারবে মনসা, আর তোমার সহযোগিতায় আমার দেবীত্ব প্রচার হবে। আমি বলি শোনো পিতা, বলি দি তোমার আমি 2টি চাই প্রাণবায়ু। চাঁদ সদাগর পুত্র সখী চম্পানী নগরে অসুর ধারা ফেলতে পাগল হয়েছে চম্পানির মাটিতে। কিভাবে চাঁদের মুখে আমি হাসি ফোটাবো পিতাশ্রী? কিন্তু মনসা, 2টি জীবের যেই আশায় এসেছো তুমি, আচ্ছা বলো তো কোথায় সেই 2 জীব? অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা? এই অনিরুদ্ধ উষার প্রাণবায়ু দিলেই আমার আশা পূর্ণ হবে পিতা। সত্যি যদি তাই হয় মনসা, আমার দীর্ঘ বিশ্বাস একদিন না একদিন ওই চন্দ্রধর বণিক সকলে ক্রোধ ভুলে গিয়ে তব চরণে মস্তক নত করবে মা। তবে দাও পিতা আমার অনুমতি। অনুমতি দিলে আমি যেতে পারবো অমরাবতীতে সবাই। বেশ, এই যখন তোমার মনের বাসনা এই অনিরুদ্ধকে নিয়ে গিয়ে চাঁদের ঘরে জন্ম দেবে, আমারও দীর্ঘ বিশ্বাস শেষ বয়সে পুত্র হারাবার ভয়ে চাঁদ তোমার চরণে মস্তক নত করবে। আমি তোমায় অনুমতি দিলাম, যাও মামা অনুমতি নিয়ে ওই ইন্দ্র সভায়। হরি ওম তস্য, হরি ওম তস্য। তাই তো ছুটে গেল আমার কন্যা মনসা ওই ইন্দ্র সভায়। আর বিলম্বর নাহি প্রয়োজন। দেখি ছলে বলে কলে কৌশলে আমার মনসা সেই 2 জীবকে হরণ করে নিয়ে যেতে পারে কিনা ওই মর্ত্যের মাটিতে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। বারে বারে দানব দেবতা হয় সংগ্রাম, শুধুমাত্র স্বর্গরাজ্যের জন্য। তে বিকশিত কাঞ্চন ধরবল কমল কলিকা যেন বাহিব মূল। তাই আর হয়তো কাজ মধুরে পায়ের নুপুর যেন নুন শব্দ করে। কে যেন আমার অমরাবতীতে পদার্পণ করছে। কে 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 তুমি? দাদা হুজুরি প্রণাম ও ইন্দ্র দাদা। আশীর্বাদে গাড়ি ভগ্নে পদ্মাবতী আখি করে ছল ছল, নয়ন ভরা দেখি জল। দেখে মনে হয় পাগলিনীর প্রায়। বলো ওগো শিব সুতা, কে কহিল তোমার মন্দ কথা? কে তোমার পাড়িয়াছে গালি? বংশে না রাখিব তারে জ্বালাইতে বাতি। দাদা কি হয়েছে বল? শিব তো নয়া হয়ে দেবংশী জন্ম নিয়ে হ্যাঁ, আমার জীবন ব্যর্থ হয়ে গেল দাদা। জীবন ব্যর্থ হয়ে গেছে। সকলে দেবী দেবতা বলেছিলে মর্তের মাটিতে যাও, দেবীরূপে পূজিত হবে। তা তো সত্য। বুক ভরা দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে হ্যাঁ হ্যাঁ, সিজবা পরিত্যাগ করিয়া অমরাবতীতে ইন্দ্র সভায় এসেছি দাদা। কিন্তু কেনে এসেছো ভগিনী?
বলবো, যার জন্য এসেছি অমরাবতীতে সিজমা পরিত্যাগ করি আমি বলবো দাদা, কিন্তু কিন্তু যা দুঃখের বাণী হ্যাঁ, সত্য আবদ্ধ না হলে আমি বলতে পারি না। ভগিনী পদ্মাবতী, হাসতে হাসতে আমার এই হৃদয়ের হৃদপিণ্ড তোমায় আমি দান করে দেব। সত্য করার পরিবে প্রকাশ করো আমার কাছে তোমার দুঃখের কাহিনী। যাহা বলিবে আমি এই অমরাবতীতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যা চাইবে তুমি হাসতে হাসতে তোমায় প্রদান করব। বিশ্বাস করি না দাদা, কি বললি? আমি বিশ্বাস করি না। একদিন গিয়েছিলাম আমি সকলে দেব দেবতাদের সম্মুখে, সকলে দেব দেবতাকে বলেছিলাম আমি স্বর্গধামী স্থান চাই। সকল দেব দেবতারা আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল পদ্মাবতী, যে মর্তের মাটিতে দেবী রূপে পূজিতা হতে পারলে তারপরে স্বর্গধামী স্থান পাবে মনসা। তবে বলো না দাদা, আমার দুঃখের কথা শ্রবণ করবে না? দুঃখের এই কথা যা আশা নিয়ে এসেছি আমার আশা ব্যর্থ হয়ে যাবে। বলো ভগ্নী বলো, তব দুঃখ কথা প্রকাশ করো মম সদনে। সত্য না করলে যে আমি বলতে পারবো না। সত্য সত্য সত্য, এইভাবে সত্য করেছিল একদিন রামচন্দ্রের সঙ্গে রাজা দশরথ। স্ত্রী আজ্ঞা পালনী করিতে 14টি বছরের জন্য গেল সে বনবাস। তবে কি আমরা অমরাবতীতে কোনো অমঙ্গলের ছায়া? না পদ্মাবতী না, আমি যে পারবো না তোমার সঙ্গে সত্য করতে। তুমি ফিরে যাও, ফিরে যাই তোমার সেতুয়াতে। তবে শোনো দাদা, একদিন বলেছিলি সকলে দেবী দেবতাদের সম্মুখে মনসায় আপদে বিপদে পড়লে মনে নিকটে আসলি তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। পদ্মাবতী, যখনই আমার এই আশা পূর্ণ হবে না এই অমরাবতীতে, হ্যাঁ, চলে যাবো আমি, চলে যাবো দাদা এই বুক ভরা দুঃখ নিয়ে সকলে দেবী দেবতাদের কাছে, যে আমার দাদা দুঃখের কথা শুনতে চাইনি। পদ্মাবতী, যেও না পদ্মাবতী, যেও না। যদি এইভাবে পদ্মাবতী চলে যায়, এক এক করে 33 কোটি দেবতা যখনই জানতে পারবে, সমস্ত দেবতা ক্রোধ হয়ে হয়তো আমায় অভিশাপই করবে। পদ্মাবতী ফিরে এসো, ফিরে এসো ভগ্নী। তবে সত্য করবি দাদা? নিশ্চয়ই করব। বলো, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তৃতীয় বার। যাহা বাক্য বলিবে পদ্মা, পালিব শতবার। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। তবে শোনো দাদা, পদ্মাবতী, আমার দুঃখের কাহিনী বলো। অবলি